রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত আসামিদের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের পরবর্তী শুনানি রবিবার ধার্য করা হয়েছে। এছাড়া জুলাইয়ের ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ হয় এই সাক্ষ্য গ্রহণ। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলায় আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলার দুজন আসামি একেএম শহীদুল হক এবং আসাদুজ্জামান মিয়া সাহেব গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদেরকে আগামী ৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ হয়েছে। আর বাকি আসামিদেরকে এর মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনাল দিয়েছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।